পার্শ্ববর্তী এলাকার বাইরে আসার সময় তারা 4-5 জন লোক আসছে হাতে দাঁড়িয়ে আচ্ছা আমাকে ডাকতেছে জলিল একটু আসো তো, এখানে 2টা লোক খুন হয়ে গেছে, জবাই করে দিছে। শুধু খাওয়ার শেষ ডাক এটাই শুনছে, মানে কি ও রুকিয়ার মা বর্ষাদের একটু ডাক, সাথে সাথে আমরা বর্ষবাড়িরা যখন ডাক দিছি ওদের ঘরে আর কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দে কিছু নাই। একটার দিকে আমি কাশখালী এলাকার সাধারণ মানুষের থেকে সংবাদ পাই যে কাশখালী ঢাকায় বিস্তৃত কাশখালী গ্রামে একটা হত্যাকাণ্ড হয়েছে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে আমি থানা এলাকার মোবাইল ডিউটিতে নিয়োজিত অফিসারদের ফোর্সকে আমি সেখানে পাঠাই। আমি এবং সেখানে নিজেও যাই। সেখানে গিয়ে আমরা ঘটনাস্থলে 2টা ডেড বডি আমরা দেখতে পাই। তাদেরকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা ওই ভিকটিম মিনিমাম 3 বছর আগে আসামির সাথে বিয়ে হয় এবং পরবর্তীতে এই পারিবারিক সমস্যার কারণে তাদের মধ্যে পরিমাণ হচ্ছিল না। এর জের ধরে ভিকটিম আসামিকে গত 1 সপ্তাহ আগে ডিভোর্স করে। এই ডিভোর্স করার কারণেই মূলত আসামি ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পরে কান্নাকাটি করে যে তখন এই বাড়িতে আমাদের বাড়িতে রাত্রে আন্ধারে আসি কান্নাকাটি করে আমাদেরকে আমার ছেলেকে ডাকতেছে। ডাকার পরে বলে যে রাব্বি ভাইয়া আব্বা কই এটা কই আমাদের বলার পরে দিয়ে আমি কি এত রাত্রে 1টা বাজে বাচ্চা এখানে কেন আসলো, তখন মানে আমরা মানে তদন্ত শুরু করতেছি, বাচ্চাকে নিয়ে আমাদের ঘরে রাখছি। আমার পার্শ্ববর্তী এলাকার বাইরে আসার সময় তারা 4-5 জন লোক আসছে হাতে দাঁড়িয়ে আচ্ছা আমাকে ডাকতেছে জলিল একটু আসো তো, এখানে 2টা লোক খুন হয়ে গেছে, জবাই করে দিছে। তখন আমি আতঙ্ক হয়ে গেছি, আতঙ্কের পরে ফালতে উঠে গেছে, উঠে হাতের সাথে নিয়েছি আর লাইট নিয়েছি, নিয়ে চলে আসছি। আসার পর আমাকে কিসে ভাই আমাকে হাতে দাও, 500 টাকা 2টা লোক খুন হয়ে গেছে, এখানে জবাই করে দিছে। আর সেখানে ঢোকার পরে দেখি দরজা ইং করে মানে গত্র করে ডিং করে ভিতরে ঢুকছে, দরজা খোলা, দরজার ভিতরে কোনো কারেন্ট নাই, লাইটগুলো সব বন্ধ, ভিতরে অন্ধকার। আমি টর্চ মারছি, যে মহিলাটা বুড়ি আমার খালা লাগে হিসাবে টর্চ মারছি উলুঙ্গ ছোটো বাচ্চার মতন দেখা যায়। আমি পিছন সরে আসছি, আমার তো ভয় লাগে উঠছে। তারপরে আমাকে বলে ভিতরে লাইট মারা, আমি ভিতরে লাইট মারতে সুন্দর ধরো। পরে আমার মামুন বলে একজন লোক তাকে লাইটটা দিচ্ছে, লাইট মারা দেখে ওই মেয়েটা খাটের উপর শোয়া, ওদিকে দক্ষিণ দিকে মুখ, হ্যাং টনির ভিতরে বাজানো, টনি মনে মারামারি করছে যে সাইডে করছে, টনি আওয়াজে মানে এরা শব্দ পাইছে আর কি আশেপাশের লোক। আমার মাকে ডাক দিছে, বলে যে আম্মু ফাতেমা এনে কি হয়েছে চিল্লা শোনা যায় কিনি চান। তারপর আমি আর আমার আম্মু আমরা সবাই এই ঘরে এখান থেকে বের হয়ে এখানে আসছি, শুধু খাওয়ার শেষ ডাক এটাই শুনছি, মানে কি ও রুকিয়ার মা বর্ষাদের একটু ডাক, যখন ডাক দিছি ওদের ঘরে আর কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দে কিছু নাই। আসি কয়েকজন মানুষ ডাকি, ওরা ডাকতে এখানে আসতে দেখে যে শুধু ছেলের কান্নার কোনো শব্দ নেই। পরে গেছে ওনারা যাইয়ে দরজা খুলে দেখে যে শুধু রক্ত, শুধু মানে ছেলে কান্না করতেছে, মা মেয়ে দুজন কি হয়ে গেছে। পরে আসি এখানে আমাদেরকে বলছে